গাইস, এই যে আমি এখন এসেছি ট্রেড ফেয়ার, লোকেশন নিউ টাউন, কলকাতা। আর এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল দেশ বিদেশ সব জায়গার ইম্পোর্টেড আইটেমসও রয়েছে। আর সব জায়গা থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে এখানে সব আইটেমস নিয়ে বসেছে। তোমরা একবার ভিজিট করতে বলছি যে কি কি আইটেমস এখানে তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা পাবে বিভিন্ন দেশের বিভিন্ন আইটেমস, যা এই মানে ইচ অ্যান্ড এভরিথিং এখানে সব তোমরা পেয়ে যাবে। যেমন ধরে নাও ড্রেস, জুতো, ড্রেস, অর্নামেন্টস, ফার্নিচার, হ্যান্ডব্যাগ, ফুড আইটেমের মধ্যে তো সব কিছুই আছে এখানে। বিভিন্ন দেশের আইটেমস তোমরা পেয়ে যাবে। অনেক ধরনের খাবার জিনিসও এখানে নিয়ে বসেছে। তোমরা একবার ভিজিট করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। বাট এখানে কিছু কিছু জিনিস একটু এক্সপেন্সিভ, বাট সেটা হলেও জিনিস একদম কোয়ালিটি খুব। এখন এখানে ট্রাই করছি মালাই রোল। এই যে দেখো, একটা ট্রাই করছি। এই হলো দুবাইয়ের চকলেট। দুবাইয়ের চকলেট আইটেম দেখো, কত ধরনের চকলেট এখানে। এগুলো সব দুবাই থেকে এসছে। এবার আমি এখান থেকে কিছু চকলেট আমি পারচেস করছি, একটু ট্রাই করব, দেখব খেতে কেমন। অবশ্যই নিশ্চয়ই ভালোই হবে। তো তোমরাও আসো, একবার ট্রাই করো এই যে দুবাইয়ের চকলেট। আমার তো মনে হচ্ছে আমি সব চকলেট আইটেমসগুলো নিয়ে নিই আর একটা একটা করে খেতে থাকি। ছেলে তো পাশ দিয়ে বলেই যাচ্ছে, ও তো চকলেট আইটেমসগুলো দেখে যেরকম বাচ্চাদের খুব চকলেটস দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়, ও খুব এক্সাইটেড হয়ে গেছে। অ্যান্ড আই এম অলসো এক্সাইটেড। যাই হোক, এবার গাইস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চানাচুর আইটেমস, চানাচুরের ভ্যারাইটি দেখো, এখানে অনেক ধরনের চানাচুর। তারপর আবার চলে এসছে এখানে আদিবাসী হেয়ার অয়েল। আদিবাসী হেয়ার অয়েল নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো বা দেখেছো, ইউজও করেছো। তো এখন যেমন খুব আদিবাসী হেয়ার অয়েল চলছে, ট্রেন্ড এখন আদিবাসী হেয়ার অয়েল। তো এই যে আদিবাসী হেয়ার অয়েলের এখানে চলে এসেছি, ওরা অ্যাড করছে, ওরা নিয়ে বসেছে। এখান থেকে তোমরা পারচেসও করতে পারো। এবার আবার চলে এসেছি যত ব্যাগস আইটেমের ওখানে। এই যে দেখো ব্যাগস আইটেম, বিভিন্ন ধরনের ব্যাগস আইটেম এখানে দেখতে পাচ্ছি। ওয়াও, মানে এত সুন্দর এক একটা ব্যাগ, সব হ্যান্ডমেড। এগুলো এসছে সব বাইরের, তোমার বাইরের থেকে এসছে। এটা হলো গিয়ে রাজস্থান, জয়পুর, গুজরাট, সুরাট, সব গুজরাটের আইটেমস এগুলো। এই যে আমি এবার একটা ব্যাগ দেখি। গাইজ দাঁড়াও একটু দাঁড়াও। এই যে দেখো, এবার চলে এসেছি ফাইনালি আমি আচারের জায়গায়। এই একটা এমন জিনিস, সবার জিভে জল চলে আসে। দেখো কত ধরনের আচারের ভ্যারাইটি। আমার তো দেখে মনে হচ্ছে আমি এখনই আচার খেতে শুরু করি। এখন চলে এসেছি তুর্কি ফেমাস আইসক্রিম। এটা হলো তুর্কির মধ্যে ফেমাস এই আইসক্রিম, তোমরা দেখতে পাচ্ছ। চলো গাইজ, আমি একটা ট্রাই করি, একটা তুর্কির আইসক্রিম খেয়ে দেখি। এবার ওদের তো আইসক্রিম দেওয়ার স্টাইলটা একটু অন্য ধরনের, যেটা তুর্কির মধ্যে ঠিক এই ধরনের স্টাইলেই আইসক্রিম দেওয়া হয়। এবার দেখো ওরা মানে কি বলবো, আমার সাথে দেখো, আমাকে আইসক্রিম আমি নিতে চাইছি, কিন্তু আমি ফাইনালি আইসক্রিমটা আমি ধরতে পারছি না। দেখো ওদের স্টাইলে ওরা আমাকে আইসক্রিম দিচ্ছে। আর এই যে তোমরা দেখো, মানে কি বলবো, ফানি না? তুর্কির আইসক্রিম খেতে হলে এত কিছু করতে হয়। মানে কি বলবো, এই স্টাইলে আইসক্রিম। চলো তোমরাও একবার এই স্টাইলে আইসক্রিম খেয়ে দেখো। আমি তো প্রথমে ভেবেছিলাম আমার সাথে প্র্যাঙ্ক করছে, যেহেতু আইসক্রিমটা আমাকে দিচ্ছে না। এবার আমি ধরতে পারছি না, আমি ট্রাই তো করছি, তাই চলো ভাবলাম একবার ট্রাই করে দেখি। তবে যাই হোক না কেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমরা দেখো যে খাওয়ার আইটেমস হলো, ফুড আইটেমস দেখতে পাচ্ছ, সব স্টার্টার, সব ফ্রাই আইটেমস। দেখো এখানে কিনা নেই, এই যে মালাই টিক্কা, মালাই কাবাব, মানে সব কিছু নিয়ে বসেছে। এবার চলে এসেছি আমি এই যে দুবাইয়ের ফেমাস আতর। এবার আতর তো তোমরা নিশ্চয়ই জানো, আর আতর কে কে ইউজ করেছো জানি না, অবশ্যই কমেন্ট করো। আর এই যে দেখো, দুবাই থেকে আতর নিয়ে এসছে। এবার অরিজিনাল আতর তো সে অনেক কস্টলি হয় আমি জানি, তবে এখানে আমিও দেখো আতর দেখছি। এবার দেখি যেটার গন্ধ ভালো হবে, আমি এটার স্মেলটা আগে নিচ্ছি, তারপর আমিও দু একটা পারচেস করবো।
এখানে আতো সবাই দেখছে, দেখো হিন্দু মুসলমান বলে ওরকম কোনো ব্যাপার নেই, যে হিন্দু মুসলমান বলে ওরকম কোনো কাস্টের কোনো ফ্যাক্টর নেই, এখানে সবাই দেখছে। যেহেতু এখানে আতরের মানে ফ্লেভার বলো বা আতরের স্মেল এক একটা এক এক ধরনের, এত সুন্দর সুন্দর মানে স্মেলগুলো, এত এত সুন্দর সুন্দর স্মেল, এটা কি বলবো তোমাদেরকে। কিছু কিছু আতর আছে খুব উগ্র গন্ধ হয়, কিন্তু কিছু কিছু আবার খুব সুন্দর পারফিউমের মতো গন্ধ। তো আতর নাকি শরীরে মাখা খুব ভালো, আমি যেটা শুনেছি, জানি না, তবে আমি পারচেস করছি। দেখো আমি ট্রাই করছি কোনটা ভালো হবে। আমি আরও দু একটা আতরও নিয়ে নিয়েছি, আমি নিজের জন্যও রাখবো আর আমার কয়েকজনকে গিফটও করব। আর তার সাথে আমি দুবাইয়ের সুরমা নিয়ে নিয়েছি, কাজল নিয়ে নিয়েছি। ওটা একদম ওয়াটারপ্রুফ, খুব ভালো, অনেক সময় ধরে এটা স্টে করে। তাই আমি দুবাইয়ের সুরমা আতর, কেন ওদের কাছে এই জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়, যেহেতু মুসলমানরাই তো এই আতর সুরমা থেকে বেশি ইউজ করে থাকে। আর আমিও এই যে কয়েকটা নিয়ে নিলাম ভালো স্মেল দেখে, যাতে আমিও ইউজ করব আর কয়েকজনকে আমি গিফটও করব। তো এই যে আমি নিয়ে নিয়েছি। আর সুরমার কাজল তো তোমাদেরকে কি বলবো গাইজ, ওয়াটারপ্রুফ, অনেকই ভালো, অনেকক্ষণ স্টে করে। যাই হোক, এবার দেখো দুবাইয়ের যখন এসছে তো একটা কেনাই যায়, কেন সবসময় তো সবার পক্ষে সম্ভব না দুবাই গিয়ে কেনার, তো তাই নিয়ে নিলাম। এবার চলে এসেছি কাশ্মীরি আইটেমসের এখানে, কাশ্মীরি কুর্তি, কাশ্মীরি শল, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর ড্রেস তো তোমাদের কি বলবো, ওয়েস্টার্ন, ট্রেডিশনাল, সব ধরনের ড্রেস এখানে আছে। অনেক ধরনের ড্রেস এখানে নিয়ে বসেছে, মানে দেখলে তোমাদের নিতে ইচ্ছে হবেই অবশ্যই। তারপর কসমেটিক্স, এই যে জুয়েলারি, কসমেটিক্স, এইসব আইটেমস তোমরা দেখতে পাচ্ছ, সব অর্নামেন্টসগুলো এখানে। গাইস দেখো, এবার চলে এসেছি একটু এনজয় করতে। এই যে দেখো, আমি আর আমার ছেলে একটু এনজয় করছি। ওহ, আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো, ট্রেড ফেয়ারে এসে আমরা এত এনজয় করছি, তোমরাও অবশ্যই এসে ওরকম আমার মতো এনজয় করো। আমার শপিং অলমোস্ট ডান, এখন আমি চলে যাচ্ছি বাড়ি। এই যে গাইস দেখতে পাচ্ছ, আমার হাতে ব্যাগ, আমার যা যা নেওয়ার আমি নিয়ে নিয়েছি। এবার আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা গাইস, আজকের মতো এখানেই। তোমাদের আবার একবার এই ট্রেড ফেয়ার গেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে ফলো করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার ব্লগটা। লোকের ভিড় তোমরা দেখতে পাচ্ছ, এই যে সবাই লোক কিভাবে আসছে আবার যাচ্ছে, যাতায়াত করছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই যে নিউ টাউনের দেখো, এই যে লোকেশন তোমাদেরকে তো বলেই দিয়েছি, দেখতে পাচ্ছ। তবে যাই হোক, আবার নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমার একটু আপলোড করতে একটু লেট হয়ে গেছে, তার জন্য এক্সট্রিমলি সরি গাইস।